আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি, প্রথমে যে ছবিটি রয়েছে ছবিটি হচ্ছে এটি, এবং হচ্ছে পরবর্তীতে এডিট করে আমরা তৈরি করেছিলাম এরকম। তো আমরা খুব সহজেই ছবিকে এডিটিং করে একরকম থেকে আরও এক রকমে নিয়ে আসতে পারি এবং হচ্ছে অন্য রূপে রূপান্তরিত করতে পারি। তো লো কোয়ালিটির ছবি থাকলে সেটাকেও আপনারা ঠিক এডিট করে হাই কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন। এখানে যে কালো ছবিটি রয়েছে সেটাকে আমরা ব্রাইটনেস বাড়িয়েছি, পরবর্তীতে এই ছবিটাতে যেরকম দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এই পুরো প্রসেসটি করে নেব ফটোশপে, এবং খুব সহজেই করে নেওয়া যাবে। তার জন্য প্রথমে আমি এই ছবিটিকে কেটে দিচ্ছি এবং হচ্ছে আমি এই ছবিটিকে একটু জুম করে নেব। তো এই প্রসেসটি করার জন্য প্রথমের দিকে আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। নতুন লেয়ার আমরা এখানে ক্লিক করছি, নতুন লেয়ার একটি তৈরি হয়েছে, এবং হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করব। এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করছি, এবং হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করার পর আমাদেরকে ফরগ্রাউন্ড কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারে থাকবে ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালার আমরা এখান থেকে করে নিচ্ছি হোয়াইট। আমরা ফরগ্রাউন্ড কালার করে নেব হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে রাখবো ব্ল্যাক। এরপর আমরা ব্রাশের সাইজ নিয়ে নিচ্ছি, প্রথমে এই সাইজটিকে নিয়ে নেব এবং হার্ডনেসটাকে আমরা 20 এবং হচ্ছে 15-এর মাঝামাঝি রেখে নেব, 15 অথবা হচ্ছে 20-র মাঝামাঝি। অপাসিটি এখান থেকে করে রাখতে হবে 100 এবং ফ্লো এখান থেকে করে রাখবো 100। এরপর আমরা ব্রাশের সাইজটাকে বড় ছোটো করতে পারি। আপনারা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট স্টার্ট বাটন প্রেস করলে এটা ছোট হবে, আবার থার্ড ব্র্যাকেট ইন্ট প্রেস করলে আমাদের ব্রাশের সাইজটি বড় হবে। তো এখানে ব্রাশের সাইজটি এই অবস্থায় রয়েছে, এবং আমরা যতটুকু জায়গাতে স্ক্রিন দেখতে পাচ্ছি ঠিক ততটুকু জায়গাতে আমরা এই মাউসের বাম বাটন ড্র্যাগ করে এই জায়গাগুলোকে সিলেক্ট করে নেব। আমি মাউসের বাম বাটন প্রেস করে ধরে আমি যতটুকু জায়গাতে স্ক্রিন দেখতে পাচ্ছি ঠিক ততটুকু জায়গা আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। একটু ধীরে ধীরে সিলেকশন করব, এবং হচ্ছে আমি প্রথমের দিকে বাউন্ডারি সিলেকশন করে নিচ্ছি যেন ভিতরের সিলেকশনটা পরবর্তীতে খুব সহজেই করা যায়। তো আমি বাইরের সিলেকশনটাকে একটু ধীরে ধীরে সিলেকশন করে নেব। এরপর হচ্ছে আমি ভিতরের সিলেকশনটাকে ঠিক এভাবে সিলেকশন করে নিচ্ছি। সম্পূর্ণ স্ক্রিনটা ভালোভাবে সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা যে লেয়ারটি তৈরি করেছিলাম সেখানে কিন্তু সিলেকশন থাকতে হবে। আমরা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই লেয়ারটি সিলেকশন আছে কিনা, এবং সিলেকশন না থাকলে সেখানে ক্লিক করে সিলেকশন রাখতে হবে। এবং হচ্ছে এখানে লেখা রয়েছে নর্মাল, এই নর্মালি ক্লিক করার পর আমরা এখান থেকে সফট লাইট এই লেখাটিতে ক্লিক করব। সফট লাইট ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আগে যেরকম কালার ছিল সেই কালারটি গিয়ে এখন একটু লাইট কালার চলে আসছে, এবং হচ্ছে ব্রাইটনেসটি খুব ভালো দেখা যাচ্ছে। আমাদের এখন এই ভ্রু এবং হচ্ছে চোখের কালার ঠিক করতে হবে। এজন্য আমরা এই লেয়ারটিকে অ্যাড মার্কস করে নিচ্ছি। এখান থেকে অ্যাড মার্কস ক্লিক করে এখানে অ্যাড মার্কস লেয়ার নিতে হবে। এরপর আমরা ছবিটিকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এখান থেকে ব্রাশের সাইজটিকে একটু ছোটো করে নিচ্ছি, এবং হচ্ছে এখানে অপাসিটি 100 এবং হচ্ছে ফ্লো এখানে 100 দেওয়া আছে। আমরা এই অপাসিটি এখান থেকে রাখবো 50% অথবা হচ্ছে 40% রাখছি, এবং হচ্ছে ফ্লো এখান থেকে রাখছি 50%। আর একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। ফরগ্রাউন্ড কালার এখান থেকে ব্ল্যাক থাকছে এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকছে। তো ব্রাশের সাইজটিকে একটু ছোটো করে নেওয়ার পর আমরা এই ভ্রুটাকে এখান থেকে ঠিক করে নিচ্ছি, একটু ব্ল্যাক করে নেব। আবার এখান থেকে আমরা ভ্রুটাকে এখান থেকে একটু ব্ল্যাক করে নিচ্ছি। তো ব্রাশের সাইজটিকে আরও একটু ছোটো করে নেব। চোখের নিচে যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি এখানে, আবার এখানে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। আমাদের যেখানে ব্ল্যাক দরকার সেটা আমরা ড্র্যাগ করে মাউসের বাম বাটন ড্র্যাগ করে আমরা সেটাকে ব্ল্যাক করতে পারি। যেমন এই জায়গাটাতে আমরা ব্ল্যাক করে নিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের চোখের যে মনিটর রয়েছে চোখের মনিটরকে ব্ল্যাক করা। তো আমরা ব্রাশের সাইজটাকে একটু বড় করে নেব। এরপর আমরা এখানে বেশ কয়েকবার ক্লিক করলে এই চোখের মনিটর ব্ল্যাক হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করেও আমরা চোখের মনিটরকে ব্ল্যাক করে নিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি এখানে হয়ে গেছে। তো এরপর আমরা আরও একটি কাজ করি, সেটি হচ্ছে এখানে রয়েছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটি ক্লিক করতে হবে। অ্যাডজাস্টমেন্টটি ক্লিক করার পর আমরা এখান থেকে উপরের দিকে ব্রাইটনেস এবং হচ্ছে কন্ট্রাস্ট এইখানে ক্লিক করছি। ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটি ক্লিক করার পর ব্রাইটনেস আমরা এখান থেকে নিচের দিকে মাইনাস করে রাখবো 5। আমরা এখান থেকে ব্রাইটনেস -5 রাখছি, এবং কন্ট্রাস্ট এখান থেকে রাখছি 15। কন্ট্রাস্ট এখান থেকে রাখবো আমরা 15, অথবা হচ্ছে আপনার 20-র পাশাপাশি রাখতে পারেন, তবে এখান থেকে 15 রাখাটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো এখন এখানে যে লেয়ারগুলো তৈরি হয়েছে সবগুলো লেয়ার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের বাম বাটন প্রেস করে সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে হবে, এবং যে কোনো একটি লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করব। তাহলে সবগুলো লেয়ার মূলত একটি লেয়ারেই রূপান্তরিত হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে যে ঠোঁটের যে কালার রয়েছে এই কালারটিকে চেঞ্জ করা। আমরা যদি ঠোঁটের কালার চেঞ্জ করতে চাই আবারও আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি। এরপর আমরা ফরগ্রাউন্ড কালার এখানে দেখতে পাচ্ছি হোয়াইট,
ফরগ্রাউন্ড কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার নেব পিঙ্ক কালার। আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি পিঙ্ক কালার সিলেক্ট করছি এবং আমি একটু ছবিটিকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমরা আবারও ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি। ব্রাশ সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটি রাখবো 100, ফ্লো এখান থেকে রাখছি 100। ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নেব। এরপর ঠোঁটের পুরো এরিয়াটাকে আমরা সিলেকশন করে নিচ্ছি। আমরা পুরো ঠোঁটটাকে সিলেকশন করে নেব। ঠিক এভাবে ধীরে ধীরে একটু সিলেকশন করতে হবে, কোথাও যেন এলোমেলো হয়ে না যায়। আমরা একটু ধীরে ধীরে সিলেকশন করে নিচ্ছি। এরপর ভিতরের এরিয়াটাকে আমরা সিলেকশন করে নেব ঠিক এভাবে। তো সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পর এরপর আমরা উপরের দিকে নর্মাল যে লেখাটা দেখতে পাচ্ছি, এই নর্মাল লেখাতে ক্লিক করার পর আমরা এখানে দুইটি কাজ করতে পারি। সেটি মাল্টিপ্লাই লেখাতে ক্লিক করতে পারি অথবা সফট লাইট। আপনি দুইটাই কালারে ব্যবহার করে দেখতে পারেন। যেমন মাল্টিপ্লাই লেখাতে ক্লিক করলে এই কালারটি মূলত ডিপ থাকবে। আপনি যদি ডিপ পছন্দ করে থাকেন যে আপনার এই ছবির কালারটি ডিপ থাকবে, সেক্ষেত্রে আপনি ডিপ রাখতে পারেন। আর যদি আপনি এখান থেকে সফট লাইট ব্যবহার করে নেন তাহলে দেখবেন যে কালারটি একটু হালকা হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সফট লাইট ব্যবহার করাই সবচেয়ে বেশি ভালো হবে। আমি এখান থেকে সফট লাইট কালারটিকে ব্যবহার করার জন্য রিকমেন্ড করব। তো আপনারা এখান থেকে সফট লাইট কালারটি অ্যাপ্লাই করবেন। তো মোটামুটি ছবির কাজ শেষ হয়ে গেছে। আর কোথাও যদি আপনার কাছে একটু এলোমেলো মনে হয় সেটাকে আপনি পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এই জায়গাগুলো তো মূলত হাইলাইট হয়ে রয়েছে, এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে আপনারা মূলত ব্রাশ টুল ব্যবহার করে এগুলোকে ঠিক করতে পারবেন খুব সহজেই। তো মোটামুটি ছবি আমরা রিটাচিং করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আগের চেয়ে ছবিটি মোটামুটি অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল মূলত আজকের ফটোশপের টিউটোরিয়ালে আমি কীভাবে মূলত ফটো রিটাচিং করতে হয় সেটা দেখানো হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটি আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।